আমাদের হচ্ছে জি স্কোর বের করতে বলছে। হ্যাঁ, জি স্কোর বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে ডেভিয়েশন স্কোর ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, এখন ডেভিয়েশন স্কোরটা কি? ডেভিয়েশন স্কোরটা হচ্ছে, ডেভিয়েশন স্কোর মানে তোমার স্কোর, যে স্কোরটা দেওয়া থাকবে, হ্যাঁ, সেই স্কোরটা মিন থেকে কতটুকু ডেভিয়েট করে এটা বের করার হচ্ছে ডেভিয়েশন স্কোর এক্স মাইনাস মিউ। মিউ মানে হচ্ছে ওই যে পপুলেশনের যে গড়, তো এই এক্স মাইনাস মিউ এটাই হচ্ছে আমার ডেভিয়েশন স্কোর ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কী দিয়ে প্রকাশ করা হয়? সিগমা দিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার জি স্কোরের বের করার ফর্মুলা। এখন আমাকে বলে দিছে, আমি একটা এক্সাম্পল দেখাই, বলে দিছে এক্সের মান 130, মিউ হচ্ছে 100। এক্সের মান 130 বলতে এখানে একটা স্কোর দেওয়া আছে, যে একটা স্কোর ওইটার মান 130, আর ওই ডিস্ট্রিবিউশনে গড় হচ্ছে 100 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10। তাহলে জি স্কোরের মান কত হবে? 130 এক্সের মান মাইনাস মিউর মান 100 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি 30 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু +3। আমাকে সাইনগুলো দিতে হবে, কারণ সাইন দিয়ে বোঝায় যে ওইটা বিলো অ্যাভারেজ নাকি অ্যাবভ অ্যাভারেজ। এখানে যেহেতু প্লাস আছে তার মানে সে অ্যাভারেজ বা মিন থেকে উপরে আছে বা ডান দিকে আছে, এটা বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, তো এখানে এই যে সূত্র থেকে জি ইকুয়াল টু এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখান থেকে যে কোনো তিনটার মান দেওয়া থাকতে পারে, বা কোনো না কোনোভাবে তিনটা স্কোর বের করতে পারবো এরকম কোনো পদ্ধতি দেওয়া থাকবে, তারপর অন্য একটার মান বের করতে বলতে পারে। যেমন জি স্কোর দেওয়া থাকতে পারে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকতে পারে, মিউ দেওয়া থাকতে পারে, বলতে পারে স্কোরটা কত, এভাবে আমরা বের করতে পারি আর কি। এই তো জি স্কোর।